গুড মর্নিং এভরিওয়ান, আমার নাম বিক্রম। আপনারা দেখছেন প্রিপারেশন চ্যানেল। আজকের আমাদের টপিক হিট অ্যান্ড টেম্পারেচার। আজকে আমাদের টপিক হিট অ্যান্ড টেম্পারেচার। ওকে, হিট অ্যান্ড টেম্পারেচার। তো ফার্স্টলি আমরা জেনে নেবো হিট কি। ধরে নিই হিট হচ্ছে এক প্রকার, হিট ইকুয়ালস টু এক ধরনের এনার্জি, ঠিক আছে। আর টেম্পারেচার কি? টেম্পারেচার হলো রেজাল্টেন্ট। মানে আমি যদি হিটটাকে ধরে নিই কার্য, এটা তার হচ্ছে ফল। এটা যদি গাছ হয়, এটা গাছ থেকে ফল, গাছ লাগিয়েছেন ফল হয়েছে। ওকে, তো হিট হচ্ছে এনার্জি আর টেম্পারেচার হচ্ছে রেজাল্টেন্ট। তাহলে আমরা ফার্স্টলি তারপরে আপনি কী দেখবো, হিট কিসে মাপবো? তাহলে আমরা হিট মাপবো ক্যালোরিমিটারে। তাহলে এর ইউনিট কী হবে? ক্যালোরিমিটার যদি আমি মাপি, নিশ্চয়ই এর ইউনিট ক্যালোরি হবে, ক্যালোরি। রেজাল্টেন্ট টেম্পারেচারে কী মাপবো আমি ধরে নিন লাস্টে আছে আর ই টেম্পারেচার। আপনি এটাকে মাথায় রাখবেন যে আর ই আছে তো থার্মোমিটারে মাপা হয়। তাহলে আমি এনার্জি কিসে মাপছি? এনার্জি বা হিট আমরা মাপবো ক্যালোরিমিটারে এবং টেম্পারেচার মাপবো থার্মোমিটারে। তারপরে দেখে নিই থার্মোমিটারের কটা ভাগ আছে। থার্মোমিটার 3 রকম। এটা হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন। ওকে, তো সেলসিয়াস কে বানিয়েছিল? সেলসিয়াস স্কেল, এটা আপনারা নোট করে নেবেন। সেলসিয়াস স্কেল বানিয়েছিলেন আন্দ্রেস সেলসিয়াস, ঠিক আছে, আন্দ্রেস সেলসিয়াস, এ সেলসিয়াস। ফারেনহাইট কে বানিয়েছেন? ফারেনহাইট বানিয়েছেন ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট। কেলভিন বানিয়েছেন কেলভিন, কেলভিন স্কেল কে বানিয়েছেন? তাহলে কেলভিন, ঠিক আছে। 3টে ইউনিট আমরা পেয়ে গেলাম। এরপর দেখে নিই এক ক্যালোরি, ঠিক আছে। তো ক্যালোরি নিচ্ছে, তাহলে 1 ক্যালোরি সমান কত? 1 ক্যালোরি 4.2 জুল। এটা নোট করে নেবেন, 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে আমরা এখানে কতগুলো কোশ্চেন পেলাম? হচ্ছে হিট স্কেলার, হিটকে আমরা লিখে নিয়েছি, হিট হলো স্কেলার রাশি, স্কেলার রাশি। টেম্পারেচার কি? ভেক্টর। ঠিক আছে, এতদূর পর্যন্ত আশা করি সবার সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে পেরেছি আমি। নেক্সট, হিটের একটা লিনতাপ মানে কি? ধরুন আপনি যে তাপটা আপনি তাপ যেটা বোঝা যায় না, ধরুন একটা বরফ বলে জল হচ্ছে, টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, কিন্তু সেটা বরফ থেকে হয়ে যাবে জল। এই যে তাপ অবস্থার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন ছাড়াও যে অবস্থার পরিবর্তন, সেটা হচ্ছে লিনতাপ। আবার ডিটেলসে জাস্ট যেটুকু আমার বোঝার দরকার বোঝানোর জন্য ততটুকুই বললাম, ঠিক আছে। এখানে আমার একটা মশা পড়তে চলে এসছে। আচ্ছা, নেক্সট, এবার দেখুন, তাহলে আমি কি এবারে কি বরফ থেকে জল যখন হবে, বরফ বলে জল, আইস টু ওয়াটার, এটার কত ক্যালোরি লাগে? 80 ক্যালোরি পার গ্রাম। এবার দেখুন 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল কিন্তু ফোটে, কিন্তু ভাপ যে পরিণত হয়, ভাপের জন্য কত লাগে? তা ওয়াটার থেকে টু ভ্যাপার বা বাষ্প, জল থেকে ভ্যাপার কত? 533 ক্যালোরি, সরি সিএল। ওকে, 533 ক্যালোরি। এতদূর পর্যন্ত হয়ে গেল। তো আমি এখন অবধি কিছু কোশ্চেন আমরা পেয়ে গেছি, আর কোশ্চেনগুলো লাস্টে আলোচনা করবো যে আমি কতগুলো কোশ্চেন পেয়েছি। নেক্সট, তারপরে যখন দেখে নিয়েছি ক্যালোরির কী কী ছিল আমাদের, 3টে স্কেল ছিল, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। এরপরে আমরা দেখে নেব 3 রকমের যে আমার স্কেল ছিল, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, এটা সম্বন্ধে আমরা একটু ডিটেলস জেনে নেব। ফার্স্ট জেনে নিই সেলসিয়াস সবাই জানেন 0 ডিগ্রি থেকে শুরু হবে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয়। এরপর চলতে থাকে, আপনি যত ডিগ্রি পর্যন্ত বাড়াবেন ওটা বাড়বে। জিরোটা ধরে নিন, মানে নিম্ন যে মিনিমাম টেম্পারেচার হবে আপনার থার্মোমিটারে, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা নেগেটিভে যাবে না। নেক্সট কী হবে তাহলে? বাকি রইল কি? ফারেনহাইটের কী হবে? ফারেনহাইটে হচ্ছে 0 ডিগ্রি ফারেনহাইট তো হবে না, আপনি দেখে নিন কত হবে। এটার মিনিমাম ভ্যালু হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। ওকে, আর কেলভিনে কী হচ্ছে? সর্বনিম্ন যে স্কেলের আপনি যে ভ্যালু পাবেন সেটা হলো -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, বা 0 ডিগ্রি 0 কে। ওকে,
0K। তাহলে কেলভিন স্কেলের মিনিমাম ভ্যালু কত? 0K বা -273°C। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা দেখে নিই তাহলে কী হলো, এটা 0°C স্কেলের মিনিমাম স্কেল, 32° ফারেনহাইট এবং 273°C -273°C বা 0 কেলভিন, ঠিক আছে। এরপর দেখে নিন এই ফারেনহাইট স্কেল আমরা ইউজ করব কোথায়? ফারেনহাইট স্কেল ইউজ করা হয়, মাথায় রাখবেন যে ডাক্তারি থার্মোমিটার হয়, ডাক্তারি থার্মোমিটার, ডক্টরস থার্মোমিটার যেটা, সেটা হবে ফারেনহাইট স্কেলে থার্মোমিটার ইউজ করা হতো। এখন বর্তমানে ডিজিটাল ইউজ করা হয়, সেখানে কিছু কিছু ক্ষেত্রে সেলসিয়াস থাকে। এরপরে কি আমাদের মানুষের টেম্পারেচার কত? তো সেলসিয়াস স্কেলে আমরা দেখে নিচ্ছি কত, 36.9°C। আর যদি আমি কেলভিন স্কেলে দেখতে চাই তাহলে 98.4° ফারেনহাইট। এই দুটো কোশ্চেন নোট করে নেবেন, এই দুটো কোশ্চেন মাঝে মধ্যেই আসে। ওকে, নেক্সট এরপর আমরা সেলসিয়াস ফারেনহাইট পেয়ে গেছি, কেলভিন। এবার আমরা দেখে নিই সম্পর্ক। প্রথমে দেখব সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সম্পর্ক। তো সেলসিয়াস যখন মাথায় রাখবেন, দেখুন 0 কেলভিন ইকুয়ালস টু -273°C। এবার আমরা এটা এরকম মতোভাবে বলতে পারি, 0 কেলভিন ইকুয়ালস টু -273°C। তাহলে আমি এটা এভাবে বলতে পারি তো, যে 0 কেলভিন ইকুয়ালস টু -273°C। এবার আমি এবার কীভাবে বলতে পারি দেখুন, তাহলে 273কে আমি লিখতে পারি 273 কেলভিন ইকুয়ালস টু 0°C। ওকে, এরপর কি সেম, এরপর আপনি যত ডিগ্রি কেলভিন অ্যাড করবেন, ঠিক আছে, মানে যত কেলভিন অ্যাড করবেন বা যত ডিগ্রি সেলসিয়াস, মানে দুটো ঘরই পার্থক্য সমান। এরপর আপনি ধরুন 10°C আপনি অ্যাড করবেন, মানে 10°C ইকুয়ালস টু 273 প্লাস 10 কেলভিন। ওকে, এটা হয়ে গেল আমার সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের সম্পর্ক। এরকমই একটা দেয়, আমি বলে দিচ্ছি যে একটা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। দেওয়া থাকে 37°C ইকুয়ালস টু কত কেলভিন। তো আপনার কত হবে দেখে নিন, 37 প্লাস 273 কত হয়, ইকুয়ালস টু 310 কেলভিন। ওকে, এই কোশ্চেনটা মাঝে মধ্যে দেওয়া হয়, আপনি ডিজিটগুলো চেঞ্জ হতে পারে কিন্তু টাইপটা চেঞ্জ হবে না। ওকে, তারপরে আমরা দেখে নিই এরপর নেক্সট কি দেখবো, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক। তো আমরা প্রথমে ডিটেলসে যাচ্ছি না, প্রথমে আমরা জিনিসটা দেখে নিই কী হয়। আপনার সম্পর্কটা যদি জানা থাকে, সম্পর্কটা হয় কি C/5, সি মানে কি সেলসিয়াস, ইকুয়ালস টু F মাইনাস 32/9, এফটা কি ফারেনহাইট। ওকে, ফারেনহাইট, C/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9। এবার ধরে নিন 100°, আচ্ছা 100°C, মানে এটা জাস্ট উদাহরণের জন্য আপনাকে দিচ্ছি। তো আমি সেটা ফারেনহাইট স্কেলে বার করবো, ফারেনহাইটে কত, ঠিক আছে, জাস্ট নিউমেরিক্যাল, আমরা নিউমেরিক্যাল কাল পরের দিন মানে নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিস করবো। তো আমরা দেখে নিই কী হচ্ছে, সি কত 100/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9। এবার আমি ক্যালকুলেশন করবো, দেখুন কেটে গেল 20, মানে 180 বজ্রগুণন ইকুয়ালস টু F মাইনাস 32, ঠিক আছে। এফ সমান কত 212, এই এফ যেটা পেয়ে গেল 212 ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট। ওকে, তো এটা হচ্ছে নিউমেরিক্যাল। এবার আমরা কিছু কিছু দেখে নেবো ইউনিট, যে ইউনিটগুলো কী কী হবে, কারণ ইউনিট আসে অনেক সময়, সব সময় আসে না, তবে তাও জেনে নিই আমরা, কারণ ইউনিটটা আসে, আনকমন না। প্রথমে দেখে নেবো তাপের, মানে হিটের দু রকমের ইউনিট হবে, একটা সিজিএস আর এসআই। তো সিজিএস ইউনিট কি, সিজিএস ইউনিট ক্যালোরি, এসআই জুল। ওকে, হিটার হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখে নিন আপেক্ষিক তাপ, ঠিক আছে। আপেক্ষিক তাপ, প্রত্যেকটা বস্তুর আপেক্ষিক তাপ আলাদা। আপেক্ষিক তাপ হচ্ছে একটা পদার্থের ধর্ম। আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপের কী হবে, সিজিএস কি আর এসআই। সিজিএসে কি আছে, ক্যালোরি ইন্টু গ্রাম টু দি পাওয়ার -1 ইন্টু ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, মানে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। সিএস হবে। এসআই একক কী হবে, জুল। দেখুন এসআই একক বসে গেল জুল কিলোগ্রাম টু দি পাওয়ার -1 ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1। ওকে, বা এটা আপনি এভাবেও লিখতে পারেন, যেহেতু সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের
প্রত্যেকটা পার্ট, মানে আপনি 1 ডিগ্রি বাড়ালে সেলসিয়াস 1 ডিগ্রি, আপনি 1 ডিগ্রি যদি আমি সেলসিয়াস বাড়াই তাহলে 1 ডিগ্রি কেলভিন বাড়বে। সেই হিসাবে আপনি এটাকে এইভাবেও লেখা যায় যে জুল ইন্টু কিলোগ্রাম টু পার জুল পার কিলোগ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, বা সেলসিয়াস টু -1, ঠিক আছে, এটা লেখা যায়। হয়ে গেল। আচ্ছা, আপেক্ষিক তাপ হয়ে গেল। এরপর আমরা কিসে আসবো? জলসম জিনিসটা কি? আপনি জলসমর একটা কোনো ধরনের একটা বস্তুর উষ্ণতা আমি 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ইউনিট, 1 ইউনিট আমি বৃদ্ধি করতে, ধরুন একটা টেম্পারেচার আমাকে দিতে হবে, একটা হিট দিতে হবে, একটা হিট দিতে হবে। সেই হিট যে দেবো আমি, হিট দেওয়ার ফলে সেটা গরম হবে। কোনো একটি বস্তুর 1 ইউনিট, কোনো একটি বস্তুর উষ্ণতা 1 ইউনিট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, সেই পরিমাণ তাপ যত গ্রাম জলের উষ্ণতা 1 একক বৃদ্ধি করতে পারবে সেটাকে আমরা জলসম বলবো। এটা হলো আমার ডেফিনেশন। এবার আমি বেসিকে যাই, আমি কী করবো? আপনি ধরেন আমার দরকার শুধু ইউনিটটা, জলসমর আর আমার কিছু লাগবে না, জলসমর জেনে নিই আমরা ইউনিট। জলসমর যেহেতু কত গ্রাম জলের বা কত কিলোগ্রাম জলের উষ্ণতা বাড়াতে পারবো, তার মানে কি আমার ইউনিটটা হবে কিসে? তাহলে সিজিএস একক কী হবে? সিজিএস গ্রাম, আর এসআই কেজি। ওকে, মাথায় রাখবেন এসআইটা না একটু বড় ইউনিট, ঠিক আছে, মানে বড় বলতে কি সবসময় বড়গুলো এসআই হয়, সিজিএসগুলো ছোটো ছোটো ইউনিট হবে। মানে যখন ইউনিট বসাবেন মানে 1 ক্যালোরি, ঠিক আছে, সমান 4.2 জুল, মানে কি 1 ক্যালোরি এক এক, আর এটা 4.2, মানে বেশি দেখছেন তো, সিজিএসটা সবসময় ছোটো, এসআইটা একটু বড় হবে সবসময়। ওকে, এগুলো হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা জানি ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ, ধরুন কোনো একটা বস্তু যে পরিমাণ তাপ গ্রহণ করবে, ধরুন আমি এই ছোটো পরিমাণ একটা তাপ গ্রহণ করেছে, এটা ইকুয়ালস লিখতে পারবো আমি বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পার্থক্য। ক্যালোরিমিতির মূলনীতি বেসিক্যালি হচ্ছে যে পরিমাণ তাপ আপনি কোনো একটা বস্তু গ্রহণ করবে, বা কোনো একটা বস্তু, ধরুন দুটো বস্তু পরস্পরের কাছাকাছি আছে, একটা ধরুন গরম আছে, একটা ঠান্ডা আছে, আপনি ধরে নিন দুটো, 1 বালতি গরম জল, 1 বালতি ঠান্ডা জল আপনি মিশিয়ে দিচ্ছেন, ঠিক আছে, মিশিয়ে দিচ্ছেন, তো কী হবে? গরমটা সবসময় চাইবে টেম্পারেচারটাকে ছাড়তে, আর ঠান্ডা যেটা থাকবে সেটা যাবে টেম্পারেচার কালেক্ট করে নিতে। সেই হিসাবে আমি বলতে পারি এটাকে ক্যালোরিমিতির বেসিক মূলনীতি, ঠিক আছে। এবার আমরা যদি ডিটেলসে বলতে চাই তাহলে কি, ধরে নিন কোনো একটা বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ, এটা হচ্ছে গোল বল, ঠিক আছে, সেটা ইকুয়ালস টু কী লিখবো? ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পার্থক্য। তো ভরকে আমরা প্রকাশ করবো এম দিয়ে, আপেক্ষিক তাপ এস দিয়ে, উষ্ণতার পার্থক্য টি দিয়ে। ওকে, এবারে টিটা মানে কি? আপনার উষ্ণতার পার্থক্য, যে আপনার ধরুন 20 ডিগ্রি সেলসিয়াসে ছিল, সেটা পৌঁছে গেল 40 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে উষ্ণতার পার্থক্য কত? 40 মাইনাস 20। এরপরে যদি উল্টোটা হয়, যে 40-এ ছিল 20-তে, তাও সেই বড়োটা থেকে ছোটোটা, সবসময় মানে বড়োটা থেকে ছোটোটা মাইনাস হবে। ওকে, মানে যেটা আলটিমেট হবে দেখে নেবেন, যদি উষ্ণতা বাড়ে তাহলে বড়োটা থেকে বাদ হবে, যদি উষ্ণতা কমে তাহলে উষ্ণতা ধরুন কমে গেল, তো যখন যেটা বড়ো থাকবে সেটা থেকেই বাদ হবে। ওকে, তো উষ্ণতার পার্থক্য, ঠিক আছে। এটা এবারে ধরুন এইচ সমান এমএসটি আমি ধরে নিচ্ছি, তাহলে এটাকে প্রকাশ করবো আমি এইচ দিয়ে। আমরা কি জানি? এইচ ইকুয়ালস টু এএমএসটি। আপনার শুধু ফর্মুলাটা দরকার, বাস, আর কিছু জানার দরকার নেই। এইচ সমান এএমএসটি। ওকে, এই ফর্মুলাটা জানা থাকবে। আর নিউমেরিক্যাল একদিনে সব কিছু করাবো না, কারণ হজমের একটা ব্যাপার আছে, আমি যদি বেশি খেয়ে নিই একদিনে ডাইজেস্ট হবে না, প্রতিদিন হয়ে যাবে গ্যাস অম্বল, তার জন্য ডাইজেশন খেতে হবে। তার থেকে ভালো একদিনে কম কম করে করি, ঠিক আছে। নিউমেরিক্যাল আমি নেক্সট ক্লাসে করাবো। তাহলে আজকের আমরা যে কোশ্চেনগুলো আমি শিখলাম, যে কোশ্চেনগুলো আমি জানতে পারলাম, সেগুলো আমি একবার দেখে নিই। আমরা যে কোশ্চেনগুলো জানলাম সেগুলো কি? হিট স্কেলার রাশি, টেম্পারেচার ভেক্টর রাশি। আপনি কোশ্চেনগুলো নোট করবেন কপিতে। ওকে, হিট হচ্ছে কারণ বা কজ, টেম্পারেচার রেজাল্টেন্ট। হিট কিসে মাপা হয়? ক্যালোরিমিটারে, তার ইউনিট কি? ক্যালোরি। টেম্পারেচার কিসে মাপা হয়? থার্মোমিটারে, তার ইউনিট কি? ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট বা কেলভিন। ওকে, নেক্সট তারপর কি এই আমরা কোশ্চেনগুলো বলছি আজ আমরা যেগুলো টপিকে শিখলাম, মানে যেটা সামারি বলতে পারেন, যেগুলো থেকে আপনার এক্সামে আসবে কোশ্চেন, এগুলো থেকে আসতে পারে, আসবেই আমি সেরকম বলছি না, কিন্তু আসলে এর মধ্যে থেকেই আসবে, এর বাইরে আশা করি যাবে না, ঠিক আছে। এবারে ক্যালোরিমিটারের সাহায্যে কী মাপায়? হিট। এবার কি 1 ক্যালোরি সমান কত? 4.2 জুল। আবার কি 1 ক্যালোরি সমান 4.2 জুল। আবার থার্মোমিটারে 3 রকমের আছে, কী কী? সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। সেলসিয়াস কে বানিয়েছিল? আন্দ্রে সেলসিয়াস। ফারেনহাইট কে বানিয়েছিল? ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট। কেলভিন কে বানিয়েছিল? কেলভিনি। ওকে, এবার দেখুন, এবার আসি ল্যাটেন্ট হিটে। ল্যাটেন্ট হিট কি? ল্যাটেন্ট হিটটা ফিল করা যায় না। কী হয়? ধরুন গরম জল থেকে ভাপ বেরোচ্ছে, গরম জলের যা টেম্পারেচার আর ভাপের যা টেম্পারেচার সমান, কিন্তু এটাতে এনার্জি বেশি হবে না, যে হিটটা অ্যাড থাকবে 533 ক্যালোরি বেশি অ্যাড থাকবে ভ্যাপারে। আর যে
ধরুন বরফ গলে জল হচ্ছে, টেম্পারেচার দুটোই আপনি থার্মোমিটার নিয়ে মাপলে দেখতে পাবেন 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সেটার মধ্যে 80 ক্যালোরি কম থাকবে, যেটা আইস হবে তার থেকে বেশি বেশি থাকবে। আইস যেটা হবে, আইসের যে টেম্পারেচার হবে, মানে সরি আইসের যে হিট থাকবে নিজের মধ্যে, সেটা 80 ক্যালোরি কম থাকবে লিকুইড যে 0 ডিগ্রি সেলসিয়াস অনুযায়ী যে ওয়াটারটা থাকবে, লিকুইড বলতে পারেন, ওয়াটার যে থাকবে সেটা। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখে নিলাম যে বরফ গলে জলের যে বরফ গলে জলে পরিণত হওয়ার যে পরিমাণ, মানে যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে 80 ক্যালোরি। আর জল থেকে, গরম জল থেকে ভাপের জন্য ধরে 533 ক্যালোরি পার গ্রাম। গ্রামটা আমি লিখিনি, ওকে ঠিক আছে। এরপর দেখে নিন সেলসিয়াস স্কেলের নিম্নমান কত, 0 ডিগ্রি সেলসিয়াস, মানে একটা থার্মোমিটার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে সেলসিয়াস থার্মোমিটার শুরু হয়। ফারেনহাইটে কত, ফারেনহাইটে শুরু হবে 32 ডিগ্রি ফারেনহাইট, আপনি বলতে পারেন, যেটাকে 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 32 ডিগ্রি ফারেনহাইট। আর কেলভিন স্কেলে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। এরপরে দেখে নিই হিউম্যান বডি টেম্পারেচার কত, 36.9 ডিগ্রি সেলসিয়াস বা 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা হলো আমার হিউম্যান বডি টেম্পারেচার নর্মাল। ওকে, জ্বর হলে বাড়া কম হবে, যেমন 102, 103, 104। আবার এখন তো করোনা সিজন, ভালোভাবে থাকবেন, সাবধানে। আবার কি এরপরে কি আমি নেক্সট আসি কেলভিন স্কেলে। 0 কেলভিন ইকোয়াস টু আমি লিখতে পারি, লিখবো না, আমরা জানি 0 কেলভিন ইকোয়াস টু -273 ডিগ্রি সেলসিয়াস, এটা একটা কোয়েশ্চেন। তাহলে আবার কি লিখতে পারি আমি, যে 273 কেলভিন ইকোয়াস টু লিখতে পারি 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এবারে কী হলো দেখুন, এবারে সম্পর্কটা কি, আপনি যত ঘর বাড়াবেন ডিগ্রি সেলসিয়াসে যত ঘর বাড়াবেন কেলভিন স্কেলেও তত ঘর বাড়বে। এবার আপনার যা খুশি ইচ্ছে বসান, 50, 60, 70, 80, তার সঙ্গে 273 অ্যাড করে দেবেন। ধরুন 200 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু, তাহলে কত হবে, 273 প্লাস 200 ডিগ্রি কেলভিন, সরি 200 কেলভিন, 200 ডিগ্রি হবে না, 273 প্লাস 200 কেলভিন, মানে কত, 473 কেলভিন, ঠিক আছে। এটা হলো আমাদের কেলভিন স্কেলের সম্পর্ক। এবার আমরা কি দেখব, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক। সম্পর্কটা শুধু জেনে নিই কী হচ্ছে, আমরা যেটা নিউমেরিক্যাল করবো তখন আমরা এটা দেখে নেবো যে কীভাবে আসছে। আমরা তো এটা সবসময় আমরা মানে ক্যালকুলেশন করে তো আমি বার করবো না, আমার শুধু দরকার এটাই, C/5, সি মানে হচ্ছে সেলসিয়াস বাই 5 ইকোয়াস টু এফ মানে হচ্ছে ফারেনহাইট -32/9। এরপর আপনি যা খুশি বসান, ধরে নিন আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বার করছি, যেটা গরম জলের উষ্ণতা, বা আপনি জলের স্ফুটনাঙ্ক ধরতে পারেন, স্ফুটনাঙ্ক সেটা। তো আমরা কী জানি, আমরা এটা কিন্তু জানি, আমরা নর্মালি জানি কি, যে ফারেনহাইটে 212 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াস টু গরম জল ফোটে 200 ডিগ্রি বা 212 ডিগ্রি ফারেনহাইটে। দেখছি 212 আসছে কিনা, 212 আসছে কিনা আমরা দেখে নিই। তো কী করলাম, সি বসালাম 100/5 ইকুয়াস টু এফটা আমি বার করবো F-32/9, ক্যালকুলেশন করলাম, এফ ইকুয়াস টু চলে এলো কিন্তু 212 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। এরপর কি হিটের, এগুলো আমরা আজকের আমরা যে যে টপিক শিখেছি সেগুলো আমরা বার করে দেখে নিচ্ছি একবার, যে আলটিমেটলি আমার কাছে কী কী জমা পড়লো। এরপর কি হিটের সিজিএস ইউনিট কি, ক্যালোরি, এসআই জুল, ঠিক আছে। এটা 1 ক্যালোরি সমান কত, 4.2 জুল, একটু আগেই বললাম। তার আপেক্ষিক তাপের ইউনিট কি, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, বা ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। ওকে, নেক্সট এসআই কি, জুল কেজি টু দি পাওয়ার -1 বা জুল পার কেজি পার কেলভিন। ওকে, বা আপনি লিখতে পারেন জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। আবার কি সিজিএস একট, জলসম কি, জলসম মানে হচ্ছে কি, জলসম মানে হচ্ছে জলের ওজনই ধরে নিন ডাইরেক্ট, গ্রাম, এসআই কিলোগ্রাম। আচ্ছা এবারে কি এইচ সমান এমএসটি, মানে কি গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ ইকুয়াস টু ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পার্থক্য, লিখতে পারি এইচ ইকুয়াস টু এম ইন্টু এস ইন্টু টি। ওকে, আমরা নেক্সট ক্লাসে আমরা দেখে নেবো নিউমেরিক্যাল।